আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আমি খালেদা সিদ্দিকী, সিনিয়র সহকারী শিক্ষক, কচিকাঁচা একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর একটি বাংলা ক্লাস করাবো। তোমাদের আমার বাংলা বইটি থেকে দুখুর ছেলেবেলা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে তাহলে আমাদের পাঠের বিষয় হচ্ছে দুখুর ছেলেবেলা। দুখুর ছেলেবেলা। দুখু, এই দুখু কে? কে এই দুখু? আমরা এই পাঠের শেষে জানতে পারবো কে এই দুখু। তোমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি দেখে সবাই বুঝতে পারছো যে দুখু কে। এই দুখু আর কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছেলেবেলা মানে শৈশবকাল। ছেলেবেলা শৈশবকাল। আমরা যারা বড় হয়ে গিয়েছি সবারই একটি শৈশবকাল আছে। আমরা শিশু থেকে বড় হয়েছি। তোমরা যেমন এখন শিশু, সেই তোমাদের এই বয়সটাও আমরা পার করে এসেছি। তো চলো শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠে চলে যাই। দুখুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। গ্রামের নাম চুরুলিয়া। অর্থাৎ এই যে দুখু বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি 1899 খ্রিস্টাব্দে 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম বা দুখু কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রামে। কত সালে? 1899 সাল খ্রিস্টাব্দের 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায়। তিনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায়। চলো শিক্ষার্থীরা, এই দুখুর ছেলেবেলা অর্থাৎ শিশুকালে তিনি কি করতেন সে সম্পর্কে আমরা জেনে নিই। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল। ঝাঁকড়া শব্দের অর্থ হচ্ছে ঘন গোছা। ঘন গোছা। চোখ দুটো বড় বড়। আমাদের কাজী নজরুল ইসলামের চোখ দুটো ছিল বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়। বাদার শব্দের অর্থ হচ্ছে জঙ্গল, মানে বনে জঙ্গলে সে ঘুরে বেড়াতো বন্ধুদের নিয়ে। তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। তাল পুকুর মানে যে পুকুর পাড়ে অনেক তাল গাছ থাকে বা তাল গাছ আছে, সেটাই হচ্ছে তাল পুকুর। টলটলে অর্থাৎ পরিষ্কার, অর্থাৎ তাল পুকুরের পরিষ্কার পানিতে কি করে? দুখু সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, মানে চুরুলিয়া গ্রামটি গাছপালায় ঘেরা। গাছে গাছে পাখি ডাকে। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। দুখু কি ভাবে? দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। আমরা জানি গরমের সময় নানা রকম, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল পাওয়া যায়। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। ডাসা শব্দের অর্থ হচ্ছে পাকা ও কাঁচা মাঝামাঝি। ডাসা 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 কি? পেয়ারা। গাছের শাখায় শাখায় তর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। তর শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। আমরা সবাই কি কাঠবিড়ালিকে চিনি? কাঠবিড়ালি একটা কবিতা তো আমরা জানি, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। সে কাঠবিড়ালি। কাঠবিড়ালি কোথায় ঘুরে বেড়ায়? গাছের শাখে শাখে পেয়ারা খায়। সে কাঠবিড়ালি কি করে? সে যে গাছের ডাসা ডাসা পেয়ারা, সে পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখু ওই কাঠবিড়ালিকে পেয়ারা খেতে দেখে সে মনে মনে ভাবে, আমি যদি কাঠবিড়ালি হতাম। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। তখন দুখু ভাবে, মনে মনে ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম
তেমনি কাঠবিড়ালিকে পেয়ারা খেতে দেখে দুখু মনে মনে ভাবে, আমি যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। দুখুদের বাড়ির পাশেই রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই আছে মক্তব। মক্তব শব্দের অর্থ হচ্ছে মুসলমান ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়, মানে লেখাপড়া শেখার প্রাথমিক বিদ্যালয়। সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। সেই মক্তবে দুখু কোথায় লেখাপড়া করে? দুখু মক্তবে লেখাপড়া করে। সে মুখে মুখে ছড়া বানাতো, সে মুখে মুখে ছড়া বানিয়ে সেগুলো আবার অন্যদেরকে শোনাতো। দুখুর গানের গলাও ছিল সুরেলা। সে যে শুধু ছড়া বলতে পারতো তাই না, তার গানের গলাও ছিল সুরেলা, মানে খুব মধুর সুর। মুখে মুখে গান বেঁধে গাইতো, সে মুখে মুখে গান বেঁধে গাইতো। সকলে গান শুনে মুগ্ধ হতো। মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে বিভোর। মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে বিভোর। তাই সেই গান শুনে, মানে মুখে মুখে গান বেঁধে দুখু গাইতো, আর সেই গান সে সকলকে শোনাতো এবং সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। কে এই দুখু? আমি আগেই বলেছি কে এই দুখু, আমাদের জাতীয় কবি অর্থাৎ বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। এই কাজী নজরুল ইসলামকে আমাদের অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই যে আমরা এতক্ষণ এই পাঠটি পড়লাম, কি জানলাম? আমাদের জাতীয় কবির নাম জানলাম, সেই জাতীয় কবির ছেলেবেলা সম্পর্কে জানলাম। অর্থাৎ দুখু মানে কাজী নজরুল ইসলামের আরেক নাম হচ্ছে দুখু, দুখুর আসল নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেই দুখুর ছেলেবেলা সম্পর্কে জানলাম। দুখুর ছেলেবেলায় অর্থাৎ ছোটবেলায় সে কি করেছে? সে বন্ধুদের নিয়ে বনে বাদারে ঘুরে বেড়াতো। সে তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটতো। তার ঘুম ভাঙতো পাখির ডাকে, সকালে তার ঘুম ভাঙতো পাখির ডাকে। সে পাখির ডাক শুনে সে মনে মনে ভাবে, আমি যদি পাখি হতে পারতাম। আবার সে কি করলো? সে কাঠবিড়ালিকে পেয়ারা খেতে দেখে, ডাসা পেয়ারা খেতে দেখে মনে মনে চিন্তা করে, আমি যদি কাঠবিড়ালি হতে পারতাম। দুখু কোথায় লেখাপড়া করে? দুখু মক্তবে লেখাপড়া করে। সে মুখে মুখে ছড়া বানায় এবং অন্যকে সেই ছড়া সে শোনায়। আবার সে মুখে মুখে গান বেঁধে গাইতো, সকলে সে গান শুনে মুগ্ধ হতো। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই দুখুর ছেলেবেলার অনুশীলনীটি সমাধান করার চেষ্টা করছি। 1 নম্বরে আছে, দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলে। অর্থাৎ এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর অর্থ আমরা এখন জানব। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে প্রথমে আছে ঝাঁকড়া। ঝাঁকড়া শব্দের অর্থ হচ্ছে ঘন গোছা। ঝাঁকড়া শব্দের অর্থ ঘন গোছা। বাদার। বাদার শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। বাদার শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। তালপুকুর। যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। টলটলে, পরিষ্কার। মুক্ত, মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। ডাসা, পাকা ও কাঁচা মাঝামাঝি। তরতর, তাড়াতাড়ি। সুরেলা, খুব মধুর সুর। মুগ্ধ, বিভোর, অভিভূত। জাতীয়, জাতির নিজস্ব। জাতির নিজস্ব। শব্দ অর্থগুলো আমি আবার বলছি। ঝাঁকড়া, ঘন গোছা। বাদার, জঙ্গল। তালপুকুর, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। টলটলে, পরিষ্কার। মক্তব, মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। ডাসা, পাকা ও কাঁচা মাঝামাঝি। তরতর, তাড়াতাড়ি। সুরেলা, খুব মধুর সুর। জাতীয়, জাতির নিজস্ব।
এখন দেখি প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে দেখো, এই বাক্সের মধ্যে তোমাদের কতগুলো শব্দ দেওয়া আছে, যেমন বাদারে, ডাসা, টলটলে, সুরেলা, মুগ্ধ, মক্তব, ঝাঁকড়া, জাতীয়। এই শব্দগুলো বেছে বেছে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। ক নম্বরে আছে তাল পুকুরের পানি কি, এখানে আছে খালি ঘর। তাল পুকুরের পানি কি হবে, এখান থেকে বেছে একটা শব্দ বের করি আমরা জানি কি তাল পুকুরের পানি টলটলে। এই যে টলটলে শব্দটা ক নম্বরে হবে তাল পুকুরের পানি টলটলে। খ নম্বরে আছে বনে শূন্যস্থান সাপ থাকে। বনে বাদারে সাপ থাকে। বনে বাদারে সাপ থাকে। গ নম্বরে আছে নজরুলের মাথায় ছিল কি, আমরা কি পড়েছিলাম, ঝাঁকড়া চুল। এই যে ঝাঁকড়া, নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল। দুখুদের গ্রামে একটা কি ছিল, মক্তব ছিল। এই যে মক্তব শব্দটা ঘ নম্বরে বসবে। দেখো, দুখুদের গ্রামে একটা মক্তব ছিল। ও নম্বরে আছে প্রথমে আছে খালিঘর, পেয়ারা খেতে খুব মজা। কেমন পেয়ারা খেতে খুব মজা, ডাসা। ডাসা পেয়ারা খেতে খুব মজা। চ নম্বরে আছে শাপলা আমাদের, এটা আমরা সবাই পাই, শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল। ছ নম্বরে আছে দুখু মিয়ার গান শুনে সবাই, এখানে আছে শূন্যস্থান হতো। দুখু মিয়ার গান শুনে সবাই কি হতো, মুগ্ধ হতো। কি হতো, মুগ্ধ হতো। বর্গীয় জ নম্বরে আছে একটা শূন্যস্থান আছে, এখানে আওয়াজ শুনলাম। একটা কেমন আওয়াজ শুনলাম, সুরেলা আওয়াজ শুনলাম। সুরেলা শব্দটা কোথায় আছে দেখো তো, এই যে এখানে আছে শব্দটা, একটা সুরেলা আওয়াজ শুনলাম। 3 নম্বরে আছে যুক্ত বর্ণগুলো চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখানে 2টা যুক্ত বর্ণ আছে। একটা আছে গ র ফলা, এখানে আছে গ আর সংযুক্ত আছে কি র ফলা। র ফলা, তাহলে নতুন শব্দ কি হবে, অগ্র গ্রহ। অগ্র গ্রহ। এখানে আছে গয়ে ধ, গয়ে ধ যুক্ত আছে। প্রথম বর্ণটা হচ্ছে গ, দ্বিতীয় বর্ণটা হচ্ছে ধ। গ ধ, এই গয় ধ দিয়ে নতুন শব্দ হচ্ছে দুগ্ধ, দগ্ধ। দুগ্ধ আর হচ্ছে দগ্ধ। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বরে আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি, অর্থাৎ প্রশ্ন উত্তর। ক নম্বরে আছে দুখুর আসল নাম কি, দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। খ নম্বরে আছে দুখু দেখতে কেমন ছিল, দুখু চুলগুলো, দুখুর মাথায় ছিল ঝাঁকটা চুল এবং চোখ দুটো ছিল বড় বড়। সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে, সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। ঘ নম্বরে আছে দুখু দলবল নিয়ে কি করে, দুখু দলবল নিয়ে বনে বাদারে ঘুরে বেড়ায় এবং তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। ও নম্বরে আছে কাঠ বিড়ালিকে দেখে দুখুর কি ইচ্ছে হয়, কাঠ বিড়ালিকে দেখে দুখুর কাঠ বিড়ালি হতে ইচ্ছে হয়। চ নম্বরে আছে আমাদের জাতীয় কবির নাম কি, আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। 5 নম্বরে আছে জোড় শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করি। এখানে ডাসা ডাসা, শাখায় শাখায়, থোকা থোকা, তরতর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5 এবং 6 নম্বর, 6 নম্বরে আছে আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্য লিখি। এই যে আমরা দুখুর ছেলেবেলাটা পড়লাম, সেখান থেকে আমরা আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্য লিখব। এই যে 5 এবং 6 নম্বর, এটা তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং লিখে ফেলবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।